সব সবাইকে প্রশ্ন করি, আপনাকেও করতে ইচ্ছে করছে যে এখন কি দিয়ে ব্যস্ত আছেন? ফিল্ম নিয়ে ব্যস্ত, শুটিং, ডাবিং, আর ফিল্মের মাঝে সংসার আছে, স্ত্রী, বাচ্চা। আমাদের একটা জিনিস সবসময় কাজ করে যে সবাই বলে ফিল্মের প্রতি একটু অনীহা থাকে মানুষের, আমি ফিল্মে আসতে চাই না, এই সেই অনেক কিছু। কিন্তু আপনি চলচ্চিত্রে আসার জন্য এই যে আগ্রহটা, সেটা আপনার কেন, মানে আগ্রহী হলেন কেন? ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ফিল্মে অভিনয় করব। কারো ইচ্ছা থাকে ডাক্তার, কারো ইঞ্জিনিয়ার। আমার মা বাবার স্বপ্ন ছিল যে আমি হয়তো ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো। সে স্বপ্ন হয়তো সার্থক হয়নি, কিন্তু আমার বাবা মা কিন্তু সার্থক, আমি একজন চলচ্চিত্র অভিনেতা হয়েছি, এটা আমার মনে হয়েছে পরবর্তীতে। তো ফিল্মে আসার জন্য ছোটবেলা থেকে একটা ঝোঁক ছিল আমার। আমি সবসময় রাজ্জাক ভাইয়ের ছবি বেশি দেখতাম ছোটবেলায়। সেই সব ছবি দেখে আস্তে আস্তে একটা আগ্রহ সৃষ্টি হলো। দেন নতুন মুখের সন্ধানে, মানে একটু ইন্টারাপ্ট করি যে নতুন মুখে নাম কেন, যদি বলি যে নাম দিলেন বা কেন? আচ্ছা আচ্ছা, আমি ঢাকা কলেজে তখন পড়ি, জুলজি অনার্স। আচ্ছা, তাহলে মানে জাস্ট এইচএসসি পাস করে? হ্যাঁ, তো বলাকা হলে ভীষণ ছবি দেখতাম, বলাকা সিনেমা হলে। মাঝখানে একটু প্রশ্ন করি, আপনার প্রথম দেখা ফিল্মের নাম কি? আমার প্রথম দেখা ছবির নাম আগন্তক, অবসমন, এসব ছবি। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, সরি। তো আমি বলাকা হলে ছবি দেখে সবসময় একটু ডান পিটে ছিলাম, একটু দুষ্টামি করতাম, একটু হইহুল্লোড় করতাম। তো হলের ভিতরে যে দেখি যে নতুন মুখের সন্ধান, আচ্ছা, নতুন ছেলে মেয়ে হবে এফডিসি থেকে। তারপরে টিভিতে দেখলাম, তারপর পেপার পত্রিকা দেখলাম। তখন সব বন্ধু বান্ধব মিলে বললাম যে আমি একটা ইন্টারভিউ দেই। তো ইন্টারভিউ দিলাম, চান্স পেয়ে গেলাম। থেকে কি জিজ্ঞেস করেছিল, মানে আপনাকে কি অ্যাক্টিং করে দেখাতে? আমাকে ওখানে ছিল সুভাষ দত্ত ছিল, দিলীপ বিশ্বাস ছিল, কাজী জহির ছিল, কর্নেল শাহাবুদ্দিন, সবাই ছিল, ববিতা ম্যাডাম, রাজ্জাক ভাই ছিলেন। তখন বললো যে আপনার কেমন লাগছিল যে আমি ভালো নার্ভাস ছিলাম, রাজ্জাকের ফিল্ম দেখে আপনি ফিল্ম করার জন্য ইন্সপায়ার, উনি সামনে বসা? আমি ভীষণ তার নার্ভাস আগে কি ছিলাম। ওনাদেরকে তো কখনো সামনাসামনি দেখিনি? ও মাই গড, আমি এখন বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা। তখন আমার জিজ্ঞেস কি জানেন আপনি, তখন বললাম যে আমি নাচতে জানি। তখন নাচ দেখান, তো নাচ দেখালাম। না, আপনি কি আসলে নাচতে জানতেন? হ্যাঁ, আমি না, মানে শিখেছেন? না না ওইরকম না, ক্লাসিক্যাল করে, হ্যাঁ দেখে দেখে নাচ আমি শিখেছি। অভিনয় দেখান। আচ্ছা, তখন আমি বললাম আমি অবসমন ছবির অভিনয় দেখাবো। তখন রাজ্জাক সাহেবের অভিনয় রাজ্জাক সাহেবের সামনে দেখাচ্ছে। তো 29 জনের ভিতরে মনে হয় 19 না 20 নাম্বার আমার নাম এসেছিল। তো আজকে আমাদের সাথে দিতি ম্যাডাম ছিলেন, খালাদা, কল্পনা, আমি, সিরাজি, অনেকে ছিলেন আমাদের সাথে। আজকে অনেকেই নেই, নিপা মোনালিসা ছিলেন। তো লাস্টে সোহেল চৌধুরী ছিলেন আমাদের হিরো, সুব্রত, লাস্টে সবাই চলে গেলেন যার যার মতো। কিন্তু আমার একটা ধৈর্য ছিল ভীষণ। অফিস পাড়া পাড়া ঘুরতাম, এফডিসিতে ঘুরতাম, শুটিং দেখতাম, এর দ্বারের কাছে যেতাম, ওর কাছে যেতাম। হ্যাঁ, অফিস পাড়ায়, ফিল্মের অফিস পাড়ায় যেতাম যে আমাকে একটা সুযোগ দেন। আলমী ভাইয়ের কাছে যেতাম, রাজ্জাক ভাই, তো রাজ্জাক ভাই একটা সুযোগ দিলেন, ছবির নাম তওবা। ওই ছবিতে আমি ফার্স্ট। আপনি অনেক লাকি যে লোকটাকে, হ্যাঁ, এবং রাজ্জাক সাহেব কিন্তু রাজ্জাক সাহেব আমাকে মুখের মধ্যে প্যারাস্টিক দিয়েছিলেন, মেকআপের ফার্স্ট। এবং আমার ক্যামেরাম্যান ছিল মাহফুজুর রহমান। তো রাজ্জাক সাহেব যখন আমাকে নিলেন তখন